আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সুন্দর একটা বিদ্যা নিয়ে আসলাম। এই বিদ্যাটাকে বলা হয় বা এটা বেশিরভাগই কবিরাজদের প্রয়োজন। এই বিদ্যাটা, এটার কাজ হচ্ছে স্বয়ং কালীকে নিজের সাথে করে নিয়ে যাওয়া। এটা হচ্ছে স্বয়ং কালীকে, মানে যে কবিরাজ সে স্বয়ং কালীকে নিজের সাথে করে নিয়ে আরেক জায়গায় চলে যাওয়া। কিভাবে? আর নিয়ে চলে যাওয়া বলতে কি বোঝায়? এটা আসলে যেমন ধরেন আপনি কোনো জায়গায় যেয়ে কাজ করবেন, কোনো রুগীর বাড়িতে কাজ করবেন, বা কোনোখানে চালানের কাজ করতে যাবেন, বা কোনোখানে গুপ্তধনের কাজ করতে যাবেন, বা কোনোখানে একাকিত্বভাবে কোনো বানের কাজ, বিচ্ছেদের কাজ, বশীকরণের কাজ ইত্যাদি কাজের ভিতরে আপনি যাবেন, তখন স্বয়ং কালীকে সাথে করে নিয়ে গেলে ওই কালী আপনার কাজগুলো করে দিবে। এটাই হচ্ছে সেই বিদ্যা। এটা ইউটিউবে এগুলা দেওয়া ঠিক নয়, তারপরেও আমি আপনাদের ভালোর জন্য করে দিতেছি। কিন্তু এটার কাজ সবাই করতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। কেননা এটা কিন্তু যতটা সহজ মনে হইতেছে এটা ততটা সহজ নয়। হ্যাঁ, এটা একমাত্র তারাই করতে পারে যারা অরিজিনালি কবিরাজি লাইনে আছে, যারা গুরুধারা লোক তারাই পারবে। এই লাইনে যারা দীক্ষা নিছে কালীবিদ্যা লাইনে, হ্যাঁ তারাই পারবে। তো এটার নিয়ম কারণ সম্পূর্ণ, এটার নিয়ম কারণ বহুত বড়, আমি শর্টকাটে যতটুকু পারি বলে দেবো, বাদ বাকিটুকু বলতে পারবো না। এটা সাধারণ যারা পাবলিক তাদের জন্য কষ্টকর হবে, যারা কবিরাজ তারা আমার দুই এক কথাতেই বুঝতে পারবে কী করতে হবে। তো এটার প্রথমত এটার কাজ সবথেকে ভালো করতে পারে যারা কালীর পূজা করে, তারা যদি করে অতি ভালো। আর বিশেষ করে যারা আমাদের তান্ত্রিক লাইনের ভিতরে আছেন, যারা যারা গ্রামগঞ্জের ভিতরে আছেন, যারা এইসব লাইনে বেশি কাজ করে থাকেন, তারাও পারবেন। তারা শুধু এই কাজটা, যেমন ধরেন আপনি হচ্ছে আজকে রাত্রেবেলা অথবা কালকে, মনে করেন যে আপনি কালকে কোনো রুগীর বাসায় যাবেন কাজ করার জন্য, বা কোনো বান বিচ্ছেদ, বান বশীকরণ বিচ্ছেদ যে কোনো কাজ করার জন্য করে যাবেন, তখন আজকের রাতে বা তৎক্ষণাৎও করতে পারবেন। যেমন আমি যদি বলি যে আমি এখনই যাব, এখনই আমি কালী মন্দিরে যাই কাজটা করে কালীকে সাথে করে নিয়ে চলে আসতে পারবো, নিয়ে চলে যাব। এই সেই বুদ্ধি, এগুলাই হচ্ছে আমাদের এই তান্ত্রিকরা কাজে লাগায়। আসলে বলেই একটা, করে আরেকটা। মনে করেন যে অনেকেই আছে দেখবেন যে যেখানে সেখানে যে মন্ত্র কয়াই কাজ হয়ে যায় না। এখানে অনেক জিনিস আছে যেগুলো কন্ট্রোল করতে হয়, জানতে হয়। কালীকে সাথে করে নিয়ে যায় কাজ করেন, কাজে একটাও মিস হবে না, চাটাম চাটাম কাজ করে। আর যখন কালীকে নিয়ে যেতে পারবেন না, দূর থেকে যখন ডাক দেবেন তখন এটা মনে করেন যে আসতে চায় না, কাজ করতে চায় না। আর বিশেষ করে এগুলা কাজ করতে গেলে কালীর পূজা করতে হয়, পূজা সম্পর্কে ভালো জানতে হয়। তো যাই হোক, এখন আমি বলি এটা নিয়মকানুন। প্রথমত আপনাকে হচ্ছে 5টা তুলসীর পাতা, 5টা জবা ফুল, 5টা আগরবাতি আপনাকে নিতে হবে। আর মোমবাতি যদি জ্বালাবেন, না জ্বালাতে নাই। ঘিয়ের বাতি জ্বালাইতে হবে 5টা। কালী মন্দিরে যাবেন, কালী মন্দিরে যায়া কালী মন্দিরের সামনে অথবা যেমন ওনার এরিয়ার ভিতরে থাকলেই হয়, যে কোনো এক জায়গায়। বিশেষ করে কালী মন্দিরের সামনে থাকলে সবথেকে ভালো, অথবা শ্মশানে। এই দুই জায়গার ভিতরে শ্মশান কালীকে নিয়ে যাওয়াটা খুব রিস্ক, ওইটা কেউ করতে যাবেন না, আপনার হিতে বিপরীত হইতে পারে। আপনি অন্যান্য যে কালীগুলো আছে সেই কালীগুলোকে নিয়ে যেতে পারবেন। কালী মন্দিরের সামনে যায়া আসনের মতন করতে হবে। যেমন সামনে একটা জবা ফুল, মানে বাম সাইডের সামনে একটা জবা ফুল দিবেন, একটা তুলসীর পাতা দিবেন, একটা আগরবাতি জ্বালায় দিবেন। আর যদি প্রদীপ দেন তাহলে প্রদীপ দিবেন, একটা প্রদীপ সব থেকে ভালো, ঘিয়ের প্রদীপ দিবেন। আরেক সাইডে, ডান সাইডের আরেক কোণারে দিবেন। এই একইভাবে তুলসীর পাতা জবা ফুল একটা একটা করে দিবেন, তুলসীর পাতা জবা ফুল, একটা আগরবাতি আর একটা প্রদীপ। এভাবে পিছন সাইডে দুইটা, পিছন সাইডেও থাকবে কিন্তু দুইটা, আর মাঝখানে থাকবে একটা। এরকম করে আপনাকে সাজাইতে হবে। এটা কিন্তু আমাকে দেখায় দিলাম, তাই বলে যে আপনাদের সামনে এরকম করবেন তা না, আপনাদের সামনে করতে হবে এটা।
সামনে মানে আপনি এই যে যেমন আমি এখানে বসে আছি, আমার সামনে এখানে একটা জবা ফুল, একটা হচ্ছে তুলসীর পাতা, আর একটা হচ্ছে আগরবাতি, একটা প্রদীপ। এই পাশে আরেকটা দিলাম, এই পাশে আরেকটা দিলাম, এই পাশে আরেকটা, মাঝখানে একটা, আমার সামনে থাকবে এটা। এই অবস্থা করে দিয়া যদি পারেন কিছু ফল মূল ভোগ স্বরূপ নিয়ে যাবেন, সব থেকে ভালো, না দিলেও চলে। তো দেওয়ার পরে এখানে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা নেবেন, আর আরেকটা জবা ফুল দিয়ে ঘটির থেকে পানি নিয়ে আসলে এইভাবে ছিটা দেবেন। বুঝলেন কথাটা? ঘটির ভিতরে পানি নেবেন, পানিটা নিয়ে এই মন্ত্রটা জপ করবেন, আর ওই যে পাঁচটা যে সাজাইছেন ওই আরেকটা ফুল দিয়ে পানিটা এভাবে পানির মধ্যে চুবাবেন, মন্ত্র কয়া এভাবে পানি ছিটা দেবেন, আবার তুলবেন, আবার মন্ত্র কয়া পানি ছিটা দেবেন। এভাবে লাগাতার 21 বার করবেন। 21 বার করলে পরে দেখবেন যে ওই পাঁচটা ফুলের থেকে যে কোনো একটা ফুল লড়ে যাবে। এটা হচ্ছে যারা নতুন তারা পারবে না, তাদেরকে 108 বার করলে তবেই হবে। আর যারা এগুলা এর আগেও কয়েকবার করে ফেলাইছে, হ্যাঁ, তারা যদি 21 বার করে তৎক্ষণাৎ পাওয়া যাবে। আর যদি কেউ যদি থাকেন পূজারি যারা, তারা কিন্তু 21 বার করলেই হয়ে যাবে। আর আম পাবলিক যারা আমরা আছি, তারাও যদি করি তাহলে 108 বারে যাইতে হবে, তাহলেই ওই ফুল নড়ে। আর যে ফুল যে নড়বে এটা একেবারে চোখে দেখা যায়। আর যদি ওইটা যদি নাও করে, অনেক সময় কিন্তু ফুল লড়ে না, তখন আপনার শরীরে একটা বাতাস দেয়, শরীরে লোম দাঁড়ায় যায়। এগুলো ভাই কবিরাজি লাইনের বহুত ইঙ্গিত আছে, যে ইঙ্গিতগুলো পাইলে পরে বোঝা যায় যে হ্যাঁ আমার কাজ হয়ে গেছে, কাজ হবে, আইছে, চালান হয়ে গেছে, এরকম কিছু ইঙ্গিত আছে। এগুলা কাজের ক্ষেত্রে পাওয়া যায়, আর এগুলো শেখার জন্য ওস্তাদের পিছনে দূর পারা লাগে। তো যাই হোক, যখন বুঝে যাবেন যে আমার কাজ হয়ে গেছে, তখন ওখান থেকে যে জবা ফুল পাঁচটা আছে, পাঁচটা জবা ফুল সুন্দর করে নিয়ে পুতলা বানাইয়া আপনার সাথে করে নিয়ে রুগীর বাসায় চলে যান। রুগীর বাসায় যান, অথবা যে কাজের জন্য যাইতেছেন, বান বিচ্ছেদ বসুবন, সেই কাজ করেন, ওই পাঁচটা ফুল সামনে রেখে দিয়ে কাজ করেন, তুড়ি মেরে কাজ হয়ে যাবে। ওগুলো তুড়ি মেরে কাজ হবে। আর একটা কথা বলে রাখি, এগুলা কাজ করতে গেলে 2 থেকে 3 কিলোমিটারের ভিতরে যদি হয় তবে কাজ হবে, অন্যথা কাজ হবে না। এর জন্য করে আমরা তখন এই পদ্ধতি অ্যাপ্লাই করি। যেমন কালীবিদ্যা, কালী চালান, ভূত চালান, দেব চালান, এগুলো কিন্তু ভাই 2 থেকে 3 কিলোমিটারের ভিতরে থাকলে পারে তবেই কাজ করে, আর না হলে কাজ করে না। আর যখন এগুলো 2-3 কিলোমিটারের ভিতরে থাকলে যখন কাজ করে, যখন করে না, তখন আমরা কি করি, তখন আমরা এই কালীকে স্বয়ং বাসার থেকে কালীকে ধরে বা কালীকে সাথে করে নিয়ে, যদি 10 কিলোমিটারের দূরে যদি আমার কাজ থাকে, তাহলে কালীকে সাথে করে নিয়ে চলে যাই, যায়া সেইখানে যায়া এই আসন পাতি সাজায়া আমার ওই কাজটা করি, তৎক্ষণাৎ ওই কালী ওখান থেকে পরে যাবে। যেমন ধরেন উদাহরণস্বরূপ, আপনি একটা মেয়েকে বশীকরণ করবেন, সেই মেয়ের বাড়িটা আপনার বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে আছে। এখন 10 কিলোমিটার দূরে থাকলে তো আপনি এখান থেকে কালী চালানের কাজ করলে তো ধরবে না, ওরা তো ধরবে 2 কিলোমিটারের ভিতরে থাকলে। তখন আপনি কি করবেন, ওই কালীকে সাথে করে নিয়ে আপনি হচ্ছে ওই মেয়ের গ্রামে চলে যাবেন। মেয়ের যে কোনো গ্রামে বা আলাদা আরেকটা গ্রামে, মানে 2-3 কিলোমিটারের মধ্যে এক জায়গার ভিতরে আসন করে আপনারা এই কাজটা করেন, হয়ে যাবে। তখন আপনার বশীকরণ কাজের পদ্ধতি করেন, মন্ত্র ছাড়েন, আপনার কাজ হবে। এর যদি ডাইরেক্ট যদি বাসার থেকে ছাড়েন, তাহলে কিন্তু অত দূর কাজ করবে না। আর অত দূর যে দূর দূরান্ত যেগুলো কাজগুলো করে, সেগুলো আমাদের মুসলমানি বিদ্যা, সেগুলো হচ্ছে জিন্নাত, মুসলমানের জিন্নাত। আমাদের মুসলমানি লাইনের ভিতরে এমন শক্তি আছে যেগুলো মুখে বলা যায় না, কারেন্টের মতন গতিতে কাজ হয়। আর আমাদের জিনিসগুলো একেবারে এখান থেকে ওখানে যাবে। আর হিন্দু শাস্ত্রের যে বিষয় আছে, এগুলো যায় না বা যাইতে চায় না, এগুলোকে যদি নিয়ে যাওয়ানো হয়, তাহলে আমাদের মুসলমানি বিদ্যা অ্যাপ্লাই করতে হয়। আজকে যে বিদ্যাটা দেবে, এটা কালীকে সাথে করে নিয়ে যাওয়া, এটা হচ্ছে হিন্দু শাস্ত্রের। আর আমি মুসলমানের শাস্ত্রেরও আছে, আমি ওগুলো দেবো না, কেননা ওগুলো হচ্ছে ভাই খুব কঠিন ব্যাপার। আর ওস্তাদের পিছনে বহুত দিন ঘুরে ঘুরে ওগুলো জোগাড় করছি, এত সহজে কাউকে দেওয়াও যাবে না। আর ওগুলা বিদ্যা আপনি যখন কাজ করবেন, যদি কোন জায়গায় কালীকে পকেটে করে ধরে নিয়ে যাবো, একদম নিয়ে যেতে পারবেন, একদম জলযন্ত্র প্রমাণ ওগুলা, ওইসব বিদ্যা।
যদি বলেন যে এখানে কালি আছে কি নাই, খালি একটা থাপা মারবেন, কালি ধুমধুম হয়ে উঠে যাবে। এগুলো হচ্ছে আমাদের মুসলমানি শাস্ত্রের এগুলাকে লাহু বিদ্যা বলা হয়। এই বিভিন্ন বিদ্যা লাহু মানে সব শক্তিশালী। তো যাই হোক, এগুলো হিন্দু ভাইরা শুনলে মন খারাপ করবে, যে কারণে আমি ইউটিউবে এগুলো বলি না। তো যাই হোক, মন্ত্রটা আমি বলতেছি শুনেন। কালী কালী ওং কালী শিবের ঘরণী, মোর কথা শুনে যে কাজে নিয়ে যাব ওই কাজে কর, পূজা দিমু তোক 64 ভোগ দিমু তোর চরণে গ্রহণ করিব মা হেনকালে। আর পার ত্রিশাল করি দেবতা ধর চার চামুন্ডা কালী, উত্তরাকালী, দক্ষিণাকালী, মোর কথা শুনলো হলো অবতার ধরিয়া মোর সঙ্গে চল। যদি তুই না যাবো দোহাই লাগে শিব ভোলানাথের মাথায় 2 পা মুছিব। এই মন্ত্রটা আপনারা কাজ করেন, মন্ত্র করবেন। ওই 5টা ফুলের উপরে পানি ছিটা দেবেন, যে কোনো একটা ফুল লড়ে যাবে। ফুল যদি নাও লড়ে, অন্যান্য ইঙ্গিত আপনাকে দিবে। অন্যান্য ইঙ্গিত যখন পাওয়া যাবেন, তখন ওই 5টা ফুলকে নিয়ে আপনি চলে যাবেন আপনার কাজে। মন্ত্রটা আরেকবার বলতেছি শুনেন। কালী কালী ওং কালী শিবের ঘরণী, মোর কথা শুন, যে কাজে নিয়ে যাব ওই কাজে কর, পূজা দিম তোক 64 ভোগ দিমু তোর চরণে গ্রহণ করিব মা হেনকালে। আর বার ত্রিশাল করিয়ে দেবতা আবার ধর চামুন্ডা কালী, উত্তরাকালী, দক্ষিণাকালী, মোর কথা শুনলো হলো অবতার ধরিয়া চল মোর সঙ্গে। যদি মোর সঙ্গে নাই যাব দোহাই লাগে শিব ভোলানাথের মাথায় মুছিব তোর 2 পা। এটাই হচ্ছে সেই মন্ত্রটা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কেউ শিক্ষা গ্রহণ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে। যদি আপনার সাথে আমার কথাবার্তা যদি বনে যায় বা আপনাকে যদি আমার ভালো লাগে, তবেই আমি আপনাকে শিষ্য হিসেবে গ্রহণ করবো। কেননা শিষ্য হিসেবে গ্রহণ করার জন্য করে বহু লোকে ফোন দেয়। কথার সাথে কথা বললে বা হৃদয়ের সাথে হৃদয় বললে তবেই তাদেরকে গ্রহণ করি, নয়তো হওয়ার দরকার নাই। ডাইরেক্ট বলে দেই আমি পারি না, আপনি অন্য জায়গায় দেখেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।